শীতকে হ্যালো হাই বাই বাই বলে আমরা গরমকে ওয়েলকাম জানাচ্ছি। যদিও শীত এখনো আছে, কিন্তু এমন একটা আবহাওয়া যে শীতের থেকে গরমটাই বেশি লাগে। ফ্যান চালালে শীত লাগে, ফ্যান না দিলে গরম লাগে। আর তেমন গরমের সময় আমরা এক এক রকম ডেজার্ট বা আইসক্রিম বা পুডিং যেটাই বলেন, এক একটা আইটেম তৈরি করি। তো তেমন গরমের শুরু যেহেতু এসেই গেছে, তো ভাবলাম আমিও একটা কিছু তৈরি করি। আর আজকে আমি তৈরি করব ডাবের পুডিং, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আর আমি এখানে 2টা ডাব নিয়ে নিয়েছি, যদিও মানে একটু নরম ডাব হলে ওই ডাব পুডিংটা বেশি ভালো হয়। আমার এখানে একটু শক্ত হয়ে গিয়েছিল, মানে নারকেল হয়ে গিয়েছিল। তো যাই হোক, পানিটা মিষ্টি ছিল। আর আমি আজকে এখানে পুডিং বানাবো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি 2টা নারকেলের পানি নিয়ে নিয়েছি। তো 2টা নারকেলের পানিতে আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার টেস্ট মতো, যে যেমন মিষ্টি পছন্দ করে সে তেমন চিনিটা দিয়ে নেবে। আর আমি দিয়ে নিলাম আগার আগার পাউডার। আর আমার এখানে আগার আগার পাউডারটা একটু বেশি হয়ে গিয়েছিল পরিমাণে, তো যাই হোক। আর আমি আগার আগার পাউডারটা এখানে ঢেলে নেওয়ার কারণ, আমার আগার আগার পাউডারে এখানে পিঁপড়া ধরেছিল। তো আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। চিনি, আগার আগার পাউডার আর ডাবের পানিটা ভালো করে মিক্সড করে নেব। তো ডেকোরেশনের জন্য আমি এখানে নারকেল কুড়ে নিচ্ছিলাম। আর আমি এটা দিয়ে নারকেল করছিলাম, যেহেতু লম্বা লম্বা হবে তাহলে ডেকোরেশনটা আমার কাছে ভালো লাগবে আর কি। তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এখানে আমি ডাবের পানিটা একটু বলক উঠিয়ে নিয়েছি। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে পাতিলে লেগে যাবে। তো আমি এখানে যে পাত্রে এখন আমি পুডিংটা বসাবো বা জমাতে দেবো, সেই পাত্রে আমি নারকেলটা দিয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। তো আমি প্রথমে নারকেলটা দিয়ে নিলাম। আর আমি এখন পুডিংটা ঠান্ডা হলে সেই ঠান্ডা পুডিংটা আমি এটার ভেতরে ঢালবো। ঢেলে দেন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। যখন এটা জমে যাবে আর ঠান্ডা হয়ে যাবে তখন আমি বের করব। তো এই যে আমার পুডিংটা, এখন আমি এটা ঢেলে নেব। আর আমার এই ভিডিওটার বয়স কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে। আজ 1 বছর পরে আমি আপলোড করতে যাচ্ছি, তখন আমার মদিনা আরও ছোট ছিল। তো এই হলো আমার পুডিংয়ের লাস্ট লুক। আর পুডিংটা খেতে কিন্তু অসম্ভব প্রকার মজা হয়েছিল। জাস্ট একটু সামান্য পরিমাণে একটু শক্ত বেশি হয়েছিল, দ্যাটস ইট। তাছাড়া সব দিক থেকেই সুন্দর হয়েছিল, মজা হয়েছিল। আর এই যে আমার মদিনা খাচ্ছে, তখনও কত ছোট দেখেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।